সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াদ হোসেন সরকারের শপথে জটিলতার মধ্যে সোমবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যপালকে ডেডলাইন দিয়েছে তৃণমূল। এই সময়ের মধ্যে দুজন জয়ী প্রার্থীর শপথ গ্রহণের ব্যবস্থা না হলে দিল্লির তাজ প্যালেস হোটেলে কি ঘটেছিল সেই ঘটনা মঙ্গলবার প্রকাশ্যে আনা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার বিকেল ৩টের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন, জটিলতা যদি অব্যাহত রাখেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। এদিকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের শপথের জটিলতা নিয়ে তিনি ক্লান্ত। রাজ্যপাল যাতে বিধানসভায় এসে নতুন দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান তার জন্য আবারও অনুরোধ করেছেন তিনি। সত্যি আমি খুব ক্লান্তিকর লাগছে, আমার এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টালবাহানা। রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করবো, আপনি বিধানসভাতে আসুন। বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথ গ্রহণ করানো যেতে পারে, কারণ আমাদের অনেক কাজ রয়েছে সচিবালয়। যিনি শপথ গ্রহণ করবেন আপনারাও দেখবেন লোকসভাতে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে উনি সচিবালয়ের টেবিলের সামনে গেলেন, গিয়ে তিনি সই করলেন, তার সার্টিফিকেট জমা দিলেন। এইসব প্রক্রিয়াগুলো বিধানসভাতেই সম্ভব, এবং এইটা উনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না। তবে আমি এখনো বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করবো, এটা একটা শেষ হওয়া দরকার আছে। Let there be an end to this.